दुर्गापुर के न्यू टाउनशिप थाने की तरफ से आज आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के फिरे पावा योजना के तहत साइबर अपराध की वजह से जिन लोगों के पैसे गायब हो गए थे या जिनके मोबाइल खो गए थे उनको उनके पैसे और मोबाइल वापस किए गए। इस कार्यक्रम में एसीपी सुबीर रॉय, साथ ही सीआईए रणवीर बाग, न्यू टाउनशिप थाने के प्रभारी नसरीन सुल्तान सहित विभिन्न पुलिस अधिकारी उपस्थित थे। करीब 4 लाख रुपए और 15 मोबाइल वापस किए गए। साइबर থানাটা এখন দুর্গাপুর সাইবার সেল একটা হয়েছে, কিন্তু দুর্গাপুরে কোনো সাইবার থানা তৈরি হয়নি। কিন্তু আসানসোল সাইবার থানার তত্ত্বাবধানে থাকলেও সাহেবদের মানে মৌখিক অর্ডারে আমি ওটারই দেখাশোনা করি। এই কাজ দেখাশোনা করতে গিয়ে দেখেছি এখন সাইবারটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। আগে একটা ফোন হারালে শুধু ফোন হারানো থাকতো, যে ফোনটা হারিয়েছে সেটটা আমাকে ফিরে পেতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা ফোন হারিয়ে গেল বা পিকপকেট হয়ে গেল, তার সঙ্গে কিন্তু সাইবারটা রিলেটেড। তাই সাইবারের ব্যাপ্তি এখন যেভাবে ঘটেছে, প্রত্যেক মানুষকে সজাগ থাকতে হবে আমার ব্যাংকটাকে সবার আগে সুরক্ষিত করা, এবং এই ব্যাংকটাকে লক করে রাখার জন্য আধার লক বা ফোনের যে এগুলো আপনাকে জানতে হবে। শুধু ফোন নয়, ওরা ফোনটা পেয়ে যাওয়ার পর আপনার সিমটা নেবে, সিমটা ওদের নির্দিষ্ট ওদের সিস্টেমে ফেলে আপনার কোথায় কোন ব্যাংকের সঙ্গে যুক্ত আছে জেনে মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওরা আপনার সমস্ত টাকাটাই সরিয়ে দেবে। তা আপনাদেরকে বারবার বলবো আপনারা একটু সচেতন থাকুন। এবং সাইবারটা আমরা তো বলতে পারবো না যে না আমরা নেট ব্যবহার করব না, আমরা যেদিকে আমাদের আগিয়ে যাচ্ছে সমাজ বা দেশ আমরা সেখান থেকে পিছিয়ে থাকবো। তাই আমাদের নেটও ব্যবহার করতে হবে, নেট ব্যাংকিংও করতে হবে, সেই সঙ্গে আমাদের সতর্ক হতে হবে যে সাইবার নিয়ে আমরা যাতে সাইবার প্রতারকরা আমাকে সর্বশান্ত না করে, আমার কষ্টের অর্জিত পয়সা যাতে তারা সহজে ছড়িয়ে নিতে না পারে। সেই জন্য আপনারা মাথায় রাখবেন আপনাদের এই ফোনের মধ্যেই সমস্ত কিছু থাকে। আজ এই ফোনটাকে আপনারা নিরাপদে রাখার চেষ্টা করবেন, এবং সেই সঙ্গে বললাম যেটা আধার লক করা থাকলেও আপনার ব্যাংকটা সুরক্ষিত থাকে। যদি আধারের সঙ্গে ব্যাংকটা কেন এখন সবারই লিঙ্ক হয়ে যাচ্ছে, তাই আপনারা যদি কোনো আধার লক সংক্রান্ত প্রবলেম হয়, এখানে যারা সাইবারের কাজ দেখাশোনা করে, এই মন্টুর কথা বললো বা এসআই গৌতম বিশ্বাসের কথা, বা আমার দুর্গাপুর অরবিন্দ থানার পাশেই আমার অফিসের পাশেই রয়েছে সাইবার সেল, ওখানে যাবেন, তারা আপনাদের হেল্প করবে। এবং আপনারা এই যে আজকে একটা অনুষ্ঠানে এসছেন, এখানের আপনাদের নিশ্চিত আশা করি আনন্দ হয়। যাদের মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়, আপনারা আমাদেরকে জানালে আমাদের একটা সেল আছে, যে সেল থেকে এই মোবাইলগুলোকে ট্র্যাক করা হয়। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে 2023 সালেরও মোবাইল কিছু হারিয়ে গেছিল, সেই মোবাইলও উদ্ধার হয়েছে, আপনাদেরকে দেওয়া হবে। আমরা এইরকম অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল আমরা ফেরত দেই। যেটা সিআই সাহেব বলল যে মোবাইল এমন একটা জিনিস হয়েছে যেটা মানুষের এখন জীবনের একটা মানে অঙ্গ হয়ে গেছে, শরীরে যেরকম অঙ্গ হয় সেরকম একটা অঙ্গ হয়ে গেছে মোবাইল ফোন, যেটা আমাদের সব সময় প্রয়োজনে লাগে। কিন্তু এই মোবাইল ফোনেরও আবার মিসইউজ হচ্ছে সাইবার ক্রাইমের মাধ্যমে। যেটা সাইবার ক্রাইম বলতে সারা পৃথিবী জুড়েই এর বিচরণ। তো আমি আপনাদেরকে এইটুকুই বলবো যে সাইবার ক্রাইম শুধু এই নয় যে শুধু টাকা পয়সাই আপনাদের খোয়া যায় বা আপনাদের মোবাইল খোয়া গেল। সাইবার ক্রাইম মানে হচ্ছে যে এর দ্বারা যে কোনো ধরনের ঘটনা এখন অপরাধ সংগঠিত হচ্ছে। আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনার ফেসবুককে হ্যাক করা বা আপনার পার্সোনাল ইনফরমেশন সেখান থেকে নিয়ে তাকে ব্ল্যাকমেল করা, আপনার ডিজিটাল অ্যারেস্ট, এগুলো সম্বন্ধে আপনারা মনে হয় অনেকেই জানেন, বা এই ধরনের ক্রাইম সম্বন্ধে আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। তো আপনাদের যেহেতু আজকে আমরা পেয়েছি, 2-4 কথা আমাদের সিআই দুর্গাপুরও বলেছে যে এইটা সম্বন্ধে আপনারা ভীষণ অ্যালার্ট থাকবেন। বর্তমানে সাইবার ক্রাইম এই পর্যায়ে চলে গেছে যে আপনি আপনার অবচেতন মনে আপনার সব কিছু সে হস্তগত করে নিচ্ছে, সেটা আপনি জানতে পারছেন না। এইটা শুধু মাথায় রাখতে হবে যে আমি যে কোনো মুহূর্তে ঠকে যেতে পারি এই মোবাইল ব্যবহার করার জন্য বা ইন্টারনেট ব্যবহার করার জন্য। এইটা মাথায় রেখে যদি কেউ চলে, তাহলে হয়তো তার ঠকে যাওয়া বা সেই অপরাধ আপনি বাঁচতে পারেন। আদারওয়াইজ আমার সবারই সম্ভাবনা আছে যে সাইবার প্রতারক যারা আছেন তারা আমাদেরকে ঠকাতে পারে। সেটা কোন অর্থে ঠকাবে আমরা কেউ জানি না।
অতএব নিজেকে বেশি আমরা বুদ্ধিমান যদি নাই মনে করি তাহলে আমাদের খুব ভালো হয়। এই যে ডিজিটাল অ্যারেস্ট, আপনারা অনেকে হয়তো জানেন না, আপনাদেরকে ফোন করে এমন একটা কথা বলবে আপনি ভয় পেয়ে যাবেন, ঘর থেকেও বেরোবেন না যে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো। ডিজিটাল অ্যারেস্ট আপনারা জানেন যে এই ধরনের কোনো আইনে নেই, কিন্তু অনেক মানুষ, দুর্গাপুরেও ঘটেছে, অনেক মানুষ এইভাবে প্রতারিত হচ্ছে এবং ঘর থেকে শুধু বেরোচ্ছে না, তার টাকা পয়সা সর্বস্ব দিয়ে দিচ্ছে। তো এই ধরনের অনেক ঘটনা আছে। একটু অনলাইনে অ্যাক্টিভিটি যতটা কম করা যায় ভালো। ফেসবুকে বিভিন্ন অপরিচিত লোককে ফ্রেন্ড লিস্টে অ্যাড না করা ভালো, কারণ আপনি যাকে চেনেন না ফিজিক্যালি, সে আপনার পশ্চিমবঙ্গের লোক না ভারতবর্ষের লোক না ভারতবর্ষের বাইরের লোক, আপনি কিছুই তো বুঝতে পারছেন না সে কোথা থেকে কথা বলছে, কিভাবে আপনার সাথে বন্ধুত্ব করছে। আপনার বাড়িতে দেখা করার নাম করে আপনার কাছে রওনা হচ্ছে ইংল্যান্ড থেকে প্রচুর সামগ্রী নিয়ে আপনার উপহারের জন্য। এবার এয়ারপোর্টে এসে সে আটকে গেছে কোনো কারণে, ইমিগ্রেশনে বা ওখানে কোনো প্রবলেম হচ্ছে, আপনার কাছে টাকা চাইলো। আপনি তো জানেন প্রচুর উপহার নিয়ে আসছে আপনার বাড়িতে, সে 20-50 হাজার টাকা চাইছে, এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছে, আপনি দিয়ে দিলেন। তারপরে আরও 20-25-50 হাজার টাকা চাইলো। হ্যাঁ, সেখান থেকে ক্লিয়ারেন্স হয়ে বেরিয়ে বাইরে ফোন করলে যেমন আমি বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে পড়ে আপনার বাড়িতে আর আসেনি। তো এই ধরনের অনেক অনেক ঘটনা আছে যেগুলো আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু সাধারণ মানুষের তো সেই সুযোগ নেই, সেই অভিযোগগুলো আমাদের কাছে আসে, কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে জানাবার। তো একটু খেয়াল রাখবেন যে অপরিচিত লোকের সাথে কথা বলবেন না, অপরিচিত লোকের ডাকে সাড়া দেবেন না, এবং নিজের অ্যাকাউন্ট, নিজের সব কিছু এমনভাবে ব্যবহার করবেন, অনলাইনে খুব অল্প সংখ্যক টাকা রেখে ব্যবহার করবেন। আদারওয়াইজ সেই টাকা যদি অনেক অঙ্কে থাকে সেগুলো সব বেরিয়ে যেতে পারে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।